আপনি কি প্রতিদিন এমন কিছু খাচ্ছেন যা আপনার শরীরকে ধীরে ধীরে ধ্বংস করছে? সব কিছু ঠিকঠাক করেও আপনার হজম শক্তি খারাপ, ক্লান্তি বেশি আর ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমি আপনাদের বলবো এমন 5টি খাবারের কথা, এগুলো আমাদের শরীরের নীরব ঘাতক। আজকের দিনে অনেকেই বলে খাবার ঠিক আছে, তাও শরীর ভালো লাগছে না। আপনার কি এগুলি হয়? সারাদিন পেট ফুলে থাকে, ঘন ঘন ঠান্ডা লাগে, কাশি হয়, মানসিকভাবে দুর্বল বোধ করে? এই সমস্যাগুলোর পেছনে একটা বড় কারণ প্রতিদিন আমরা যে সমস্ত প্রক্রিয়াজাত এবং রাসায়নিকযুক্ত খাবার খাই সেগুলোই। আপনি যতই যোগ ব্যায়াম করুন, মেডিটেশন করুন, যদি এই ক্ষতিকর খাবারগুলো চলতেই থাকে তাহলে কোনো ফল আসবে না। চলুন জেনে নিই সেই 5টি খাবার যেগুলো আপনার শরীরকে ধীরে ধীরে ধ্বংস করছে এবং তার পরিবর্তে আপনি কি খাবেন। রিফাইন্ড সুগার বা সাদা চিনি, এগুলো আপনাকে শুধু মোটা করে না, শরীরের ইনফ্লেশন বাড়ায়। পরিবর্তে খেজুর, নারকেল, মধু, গুড় এগুলি সেবন করুন। রিফাইন্ড অয়েল বা সাদা তেল লিভার এবং হৃদযন্ত্রের জন্য বিষের মতো। পরিবর্তে কোল্ড প্রেস কোকোনাট অয়েল এবং কোল্ড প্রেস সরষের তেল ইউজ করুন। হোয়াইট ব্রেড বা ময়দা হজমের ক্ষতি এবং ব্লাড সুগার বাড়ায়। এর পরিবর্তে গম, জোয়ার এবং রাগির রুটি খান। কার্বনেটেড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস আমাদের শরীরে ক্যালসিয়াম কমিয়ে হাড় দুর্বল করে। পরিবর্তে নুন লেবুর জল, আমপান্না, ডাবের জল এগুলো খান। ইনস্ট্যান্ট নুডল অ্যান্ড প্যাকেজ স্ন্যাক্স এমএসজি এবং প্রিজারভেটিভে ভর্তি, এগুলো লিভার এবং কিডনির ক্ষতি করে। পরিবর্তে ঘরে তৈরি উপমা, খিচুড়ি, মুড়ি বাদাম এগুলো খান। এই খাবারগুলো আপনার জীবন থেকে বের করে দিলে মাত্র 21 দিনের মধ্যেই আপনি নিজেই টের পাবেন আপনার শরীরের পরিবর্তন। আপনি যদি এই 5টি খাবার ছেড়ে দিতে পারেন তাহলে শুধু ওজন কমবে না, আপনার এনার্জি, মন মেজাজ এমনকি ঘুম পর্যন্ত উন্নতি পাবে। আপনার আজকের চ্যালেঞ্জ, আপনি কমেন্টে লিখুন আপনি কোন খাবারটা প্রথমে ছাড়বেন। আই চুজ হেলথ ওভার হ্যাবিট লিখে শপথ নিন নিজের প্রতি। এই ধরনের স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সেলফ কিওর লাইফস্টাইল হাবে। লাইক করুন এবং শেয়ার করে দিন যাতে মানুষ আরও সচেতন থাকতে পারে। নিজেকে ভালোবাসুন, সুস্থ থাকুন এবং প্রকৃতির পথে চলুন। আমি অতনু, আপনাদের হেলথ ট্রান্সফরমেশন মেন্টর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।